السلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشراف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আমরা প্রথমে শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি যে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র মাহে রমজানের আজকের এই শেষ জুম্মায় পবিত্র জুম্মাতুল বিদায় এই বিদায়ের জুম্মায় আমাদেরকে মসজিদে হাজির হওয়ার মতো তৌফিক দিয়েছেন। সেই মনিবের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম ওই নবীর প্রতি যাকে সৃষ্টি না করা হলে আসমান জমিন লৌহ কলম গ্রহ তারা এই সুন্দর পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করতেন না, সৃষ্টি করতেন না। যা বন্ধুকে আল্লাহ পাক সৃষ্টি করে গোটা সৃষ্টিকুল তাকে উপহার দিয়েছেন। আমাদেরকে ওই নবীর উম্মত হওয়ার মতো সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহে রমজানের শেষ জুম্মা, এটা হচ্ছে খুতবাতুল বিদা ফি রমাদান, রমজানের শেষ বিদায়ের জুম্মা। আর এর আরেকটি হচ্ছে সাদাকাতুল ফিতর। আজকে যেহেতু রমজানের শেষ জুম্মা, আর এই জুম্মার গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে আমাদের সামনে সাদাকাতুল ফিতর, যেটা রমজানের সাথে সম্পৃক্ত। সেই সাদাকাতুল ফিতর এই বিষয়ে আজকের এই খুতবায় আলোচনা আসছে। তবে বিদায়ের জুম্মায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে আজকের এই জুম্মা খুতবা শুরু হয়েছে। আমরা বিগত যে জুম্মাগুলো এই রমজান মাসে অতিক্রান্ত করেছি, সেখানে রমজানের ফজিলত, রমজানের বরকত, রমজানের নিয়ামত, বিভিন্ন পুরস্কার, এই বিষয়গুলো আলোচনা আসছে। কিন্তু আজকে যেহেতু রমজান বিদায়ের ধার প্রান্তে, আর সেজন্য এমন একটা হাদিস দিয়ে আজকের এই খুতবাটা শুরু করা হয়েছে যেটা আমাদের জন্য অপ্রত্যাশিত। আর ওই হাদিসের ভিতরে আমরা না পড়াটাই ভালো, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুম্মাতুল বিদায় এই যে হাদিসটা তিনি বলেছেন, কালা আলাইহিস সালাতু ওয়াসসালাম রাগিবা আনহু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা ইনসালাকা কাবলা আইয়াগফিরা লাহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মাতুল বিদা এই রমজানের শেষ জুম্মায় তিনি এই খুতবার ভাষণে প্রথমে তিনি এই হাদিসটা নিয়ে আসছেন যে রাগিবা আনহু রাজুলিন, তিনি রাগান্বিত স্বরে বলছে ওই লোক ধ্বংস হয়ে যাক, তাদের ধ্বংস হোক। কারণ
দাখালা রামাদান আলাইহি, সে রমজান মাস পাইল, যে ব্যক্তি রমজান মাস পাইল, সুম্মা ইনসালাকা, তারপরে রমজান সমাপ্ত হয়ে গেল, বিদায় হয়ে গেল, চলে গেল, কাবলা আইয়াগফিরা লাহু, তার গুনাহ ক্ষমা হওয়ার পূর্বে। যে ব্যক্তি রমজান মাস পাইল অথচ তার গুনাহ মাফ হলো না, ক্ষমা হলো না, আর এই অবস্থায় রমজান শেষ হয়ে গেল, সে যেন ধ্বংস হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশপ্ত দিয়েছেন, ধ্বংস করেছেন যে তারা হচ্ছে ধূর্তভাগা, তারা হচ্ছে হতভাগা। ওই ব্যক্তি যে রমজান পাওয়ার পরও যার গুনাহ মাফ হলো না, ক্ষমা হলো না, তার গুনাহ আমল নামায় রয়ে গেল, অথচ রমজান শেষ হয়ে গেল, তার মতো হতভাগা, ধূর্তভাগা এই আকাশের নিচে জমিনের উপরে আর হতে পারে না। যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের ফজিলতে প্রথমেই তিনি বলেছিলেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মিন জামবিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ফজিলত বর্ণনা করতে তিনি বলেছিলেন, যে ব্যক্তি রমজানের সিয়ামগুলো পালন করলো ঈমানের সাথে, ইহতিসাবের সাথে, গুফিরা লাহু মিন জামবিক, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে এমন ভাবে ক্ষমা করে দেন, কা ইয়াউমা উলিদাত উম্মাহু, কোন মা সন্তান যখন প্রসব করে, জন্মগ্রহণ করে, ওই সন্তান জন্মগ্রহণ করার সময় যেরকম নিষ্পাপ হয়ে যায়, ঈমানের সাথে, ইহতিসাবের সাথে রমজানের সিয়ামগুলো পালন করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজান শেষ হওয়ার সাথে সাথে তাকে এরকম নিষ্পাপ করে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেখানে রমজানের এত বড় ফজিলত, গুনাহ ক্ষমা পাওয়ার এত বড় সুবর্ণ সুযোগ, ওই সুযোগ পাওয়ার পরও যে ব্যক্তির গুনাহ ক্ষমা হলো না, মাফ হলো না, অথচ রমজান শেষ হয়ে গেল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকিবা আনহু, সে ধ্বংস হয়ে যাক, নিশ্চিহ্ন হয়ে যাক, সেই দুর্ভাগা যে ব্যক্তি রমজান মাস পাইল, পাওয়ার পরও তার গুনাহ মাফ হলো না, ক্ষমা হলো না। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস আজকের এই খুতবায় আসছে, ওয়ান কাব ইবনে আজারত রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা قال رسول الله صلى الله عليه وسلم اهجر المنبر فهجرنا فلما ارتقى درجات قال آمين فلما ارتقى الدرجات الثانية قال آمين فلما ارتقى الدرجات الثانية قال آمين। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে মিম্বারে জুম্মার খুতবার তিনি দাঁড়ালেন। প্রথম মিম্বারের পা রেখেই তিনি বললেন আমিন, দ্বিতীয় স্তরে আবার বললেন আমিন, তৃতীয়বার তিনি আবার বললেন আমিন। খুতবার এই মিম্বারে তিনি এই তিনবার আমিন বললেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সাহাবারা বললেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ লাকাদ সামিনা মিনকাল ইয়াউমা শাইআন মা কুনতু নাসমাউ। কুলনা, আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা তো আজকে আপনার কাছ থেকে এমন একটা শব্দ শুনলাম যেটা আর কখনো আমরা শুনি নাই। সাহাবারা যখন এই কথা বললেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কালা ইন্না জিবরাইলা আরাদা লি ফাকালা বা'দা মান আদরাকতু রমাদান ফালাম ইয়াগফির লাহু কুলনা আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবারা শোনো, আমি যখন এই মিম্বারে যখন দাঁড়াতে আসলাম,
তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন এবং আমার কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যারা রমজান মাস পাইল অথচ তার গুনাহ মাফ হলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। তার সেই দোয়াকে আমি সাপোর্ট করলাম, জাস্টিফাই করলাম। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফালাম্মা রাকিবুস সানিয়া কালা বাদামা যুখিরু ইনদা ফালাম ইউসাল্লি আলাইকা ফাকুলনা আমিন। তারপরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যার সামনে আপনার নাম উচ্চারণ করা হলো অথচ আপনার নাম শোনার পরও যে ব্যক্তি আপনার উপরে দুরূদ পাঠ করলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালাম্মা রাকিতুস সালিসু ফালা বাদা মান আদরাকতাল আবাকালিল কিবারা আহাদুহুমা ফালাম ইউদখিলহুল জান্নাতা কুলনা আমিন, রাওয়াহুল হাকিম। তারপরে রাসূল আকরাম সাল্লাম বললেন, তৃতীয়বার আমিন বললাম এই কারণে, জিবরাইল আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যে ব্যক্তি তার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাইল অথবা একজনকে পাইল, কি পাওয়ার পরও সেই তার মা বাবার খেদমত করে জান্নাতে প্রবেশ করতে পারল না, সে যেন ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল এই তিনটা কথা বলেছেন, আমার প্রাণের নবী আমিন বলে সেটাকে সাপোর্ট করেছেন। তারপরে এখানে আরেকটা হাদিস এখানে নিয়ে আসছে, অমিনহা ইয়াদাল লাইলাতুল ঈদে ফাকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম মান কামা লাইলাতুল ঈদে মুহতাসিবান লাম ইয়াবুদ কলবু ইয়াউমাল তামুতুল কুলুব। রাসূল আকরাম সাল্লাম এখানে ঈদের রাতের সেই ইবাদতের ফজিলত বলেছেন। যারা ঈদের দিন রাতে যারা ইবাদত করবে, নামাজ পড়বে, তাসবিহ তাহলিম যারা করবে, তেলাওয়াত করবে, ইবাদত যারা করবে, আমার প্রাণের নবী বলেছেন যে ওই দিন তার অন্তর মরবে না। যেদিন অন্য হাসরের ময়দানে অন্যদের অন্তর যদি মরে যাবে, অর্থাৎ অন্যরা যেদিন পেরেশান থাকবে, আমার ওই উম্মত ওই দিন পেরেশান থাকবে না, চিন্তা থাকবে না সেই হাসরের ময়দানে। তারপরে আরেকটা হাদিস এখানে আসছেন, আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ফরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরি তাহারাতুল লিসাইমে মিনাল লাগবি ওয়া রাফাসি ওয়া তুআমুলিল মাসাকিন। এখানে হচ্ছে আজকের খুতবার যে সাদাকাতুল ফিতর মূল আলোচনা যেটা, সেটা এই হাদিসের ভিতরে আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমাদের রমজানের সিয়ামগুলো কবুলিয়াতের ব্যবস্থা করেছেন। আমরা তো মানুষ, যেইভাবে সিয়ামগুলো পালন করার দরকার আমরা ইচ্ছা করলেও হয়তোবা আমরা সেভাবে পালন করতে পারি না। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমাদের ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু এই ভুল ত্রুটি হওয়ার কারণে আমরা এই একটি মাস এই কষ্ট করলাম, আমাদের এই শ্রমগুলো পণ্ড হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, তা কখনো হতে পারে না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো তোমরা তো দীর্ঘ একটি মাস সিয়াম পালন করেছো, রোজা পালন করেছো, তোমরা তো মানুষ, ভুল ত্রুটি হতে পারে আর হওয়াটাই স্বাভাবিক। যদি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তোমাদের এমন কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদের জন্য সাদকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন। এই সাদকাতুল ফিতর তোমরা ঈদের নামাজে যাওয়ার আগে এই সাদকাতুল ফিতর তোমরা দান করে দিবে, গরিব মিসকিন তোমরা দিয়ে দিবে। আর লাভ কি হবে? এই সাদকাতুল ফিতরের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সিয়ামগুলোকে আমার আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত বড় এহসান করেছেন যে আমরা
ভুল করতে পারি, এটা ক্ষমা পাওয়ার জন্য সহজ ব্যবস্থা আমার আল্লাহ সিস্টেম করে দিয়েছেন। এজন্য সদকাতুল ফিতর ইসলামী ফাউন্ডেশনের সেই ঘোষণা অনুযায়ী সর্বনিম্ন জন প্রতি 110 টাকা, একেবারে যারা এটা হচ্ছে সর্বনিম্ন অ্যামাউন্ট আমাদের জন্য, কিন্তু এর উপরেও আরও অ্যামাউন্ট আছে। এটা আপনি ঈদগার মুসল্লায় যাওয়ার আগেই এটাকে আদায় করে দিতে হবে। আর এই আদায় করে দিলে রমজান শেষ হয়ে যাওয়ার আগে আদায় করে দিলে সব চাইতে বেশি ভালো। রমজান শেষ হওয়ার আগে আপনারা জন প্রতি গড়ে যে কয়জন সদস্য আছেন প্রত্যেককে এই অ্যামাউন্ট হিসাব করে এটা গরিব মিসকিনকে আপনারা দিয়ে দিবেন। আর এটার বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সিয়ামকে আমার আল্লাহ কবুল করে নেবেন। আর সিয়াম যদি কবুল হয়ে যায় তাহলে আপনি সমস্ত গুনাহ থেকে আপনি নিষ্পাপ হয়ে যাবেন। যে হাদিস আমার প্রাণের নবী বলেছেন যে আল্লাহ পাক তোমাকে এমনভাবে ক্ষমা করবেন কা ইয়াউমা উলিদাত উম্মুহু, কোনো মা সন্তান প্রসব করলে ওই সন্তান যেরকম নিষ্পাপ হয়ে যায়, রমজানের সিয়াম শেষ হওয়ার সাথে সাথে আমার আল্লাহ তোমাকে সেরকম নিষ্পাপ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যেন সকলেই সেই সদকাতুল ফিতর যেন আমরা আদায় করে দিতে পারি, এবং আমরা যাদেরকে সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন আমরা যেন সেই কবুলিয়তের অন্তর্ভুক্ত হতে পারি, তাদের অধিকারী হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে পড়ছে আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে এই সদকাতুল ফিতর তিনি আদায় করার তিনি বলেছেন এবং তার সিস্টেমগুলো তিনি আলোচনা করেছেন। সর্বশেষে তিনি আমাদেরকে বলে ইয়া আইয়ুহাল মা'আশারাল মুসলিমিন সাইমুন তাহাসসারা আলাল ইনকিসায়ে শাহরে রমাদান মা বারাকাতি ওয়া ফাদাইলিস সিয়ামি। তারপরে তিনি বলেছেন হে মা'আশারাল ইনসান, হে মানব জাতি শোনো, তোমাদের কাছ থেকে এই বরকতের মাস শাহরে রমাদান বিদায়ের ধার প্রান্তে, তার ফজিলত বিদায়ের ধার প্রান্তে শেষ পর্যায়ে এসেও তোমরা গাফেল হয়ে যায় না, অমনোযোগী হয়ে যায় না। রমজানের যে ফজিলত আমি তোমাদেরকে অবহিত করেছি, তোমরা যেন কিছুতেই সেই ফজিলত থেকে যেন তোমরা এনকাস না হও, বঞ্চিত না হও, সেই জন্য তোমরা বেশি বেশি করে তেলাওয়াত করো। সর্বশেষ সময়টাকে তোমরা ইবাদতের ভিতরে কাটিয়ে দাও। আল আজিমাতে ইকবালুল মা তাহাসসালাকুমুল আদওয়া মা আলাইকুম মিন সাদাকাতিল ফিতরি মিন তাইয়্যিবাতি মা রাকাকুমুল্লাহ। আর তোমরা মনে করেছ যে সদকাতুল ফিতর তোমাদের পকেটের টাকা বের হয়ে যাচ্ছে, তোমরা কি তা মনে করেছ? দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তো এই সদকাতুল ফিতরের ফজিলত বর্ণনা করেছেন, তারপরে এই সদকাতুল ফিতরের শেষে বলেছেন তোমরা এ কথা মনে করো না যে সদকাতুল ফিতর টাকা দিলে তোমার টাকা কমে যাবে, বরং না, আমার প্রাণের নবী বলেছেন তুমি যদি এই সদকাতুল ফিতর দাও তাহলে দুইটা লাভ হবে। একটা হচ্ছে তাইয়্যিবাতি, মানে তাইয়্যিবা পবিত্র হবে, তোমার এই রোজাটা পবিত্র হবে, এটা হচ্ছে এক নম্বর উপকার। আর দ্বিতীয় হচ্ছে মা রাযাকাকুমুল্লাহ ইলা দুআয়ে, আল্লাহ পাক এর মাধ্যমে তোমার রিজিককে আমার আল্লাহ বৃদ্ধি করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদকাতুল ফিতরের দুইটা ফজিলত বলেছেন, যদিও এটার টাকার পরিমাণে একেবারে অল্প,
বর্তমান সময়ে 110 টাকা আমাদের জন্য এটা কোনো টাকাই না, একেবারে সামান্য ব্যাপার, কিন্তু তার ফজিলত কিন্তু অনেক বেশি। এখানে দুইটা লাভ হবে। একটা লাভ হচ্ছে এই সামান্য অর্থের বিনিময়ে আপনার রোজাটা পবিত্র হয়ে যাবে, ত্রুটিমুক্ত হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, এটা কবুলিয়াত হয়ে যাবে। আর এটার বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিককে আমার আল্লাহ আরো অনেক অনেক গুণ বৃদ্ধি করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের রিজিক বৃদ্ধি করে দেন, তাহলে তিনি যেভাবে চান সেইভাবে তার নিয়ামত তিনি দিতে পারেন। তারপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস এখানে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم قال السواء على الأرض آية والمساكن كالمجاهدين في سبيل الله وحسبوا فلا وقروا والدرين। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সাদকাতুল ফিতর তোমরা গরিব মিসকিন অসহায় তাদের হাতে তোমরা এগুলো তুলে দিবে, আর এর বিনিময়ে তোমরা যেরকম ঈদুল ফিতরের আনন্দে উপভোগ করতে পারবে, এর মাধ্যমে যাদের আর্থিক দুর্বল মিসকিন তারাও এই অর্থ যখন পাইবে ঈদের আনন্দে তারাও শরীক হতে পারবে, অংশগ্রহণ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সাদকাতুল ফিতরের মাধ্যমে ধনীরা যেরকম আনন্দের সাথে ঈদ উদযাপন করবে, গরিবরাও যেন আনন্দের সাথে তারা এই ঈদ উদযাপন করে, ওই দিন তারা অনাহারে না থাকে, কষ্ট না করে। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে এই সুন্দর ব্যবস্থা তিনি করে দিয়েছেন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদেরকে তিনি ভালোবাসতেন। ওয়া আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইবগুনি ফিল দুআয়ে ফাইন্নামা তুনসারুনা ওয়া তারাউনা বিদুআয়ে রাওয়াহু আবু দাউদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়া করেছেন, আল্লাহুম্মা আহমিনি মিসকিনান ওয়া আমিকিনি মিসকিনান ওয়া হাশিরনি ইলাল মিসকিনান মাসাকিনা। আমার প্রাণের নবী বলেছেন আল্লাহর কাছে, প্রভু গো আমাকে মিসকিনের সাথে তুমি কবুল করো, আমাকে মিসকিন হিসাবে হাসরের ময়দানে হাজির করো। কারণ যারা মিসকিন গরিব, আমরা দুনিয়াতে যদিও আমরা এটাকে কষ্টকর মনে হয়, কিন্তু হাসরের ময়দানে তাদের সম্মানই আল্লাহর কাছে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা, হে আমার রব আমাকে মিসকিন অবস্থায় হাসরের ময়দানে হাজির করো, যাতে করে পরকালে নাজাতের রাস্তা আমাদের জন্য সহজ হয়ে যায়। মূলত আমরা একেবারে রমজানের বিদায়ের ধার প্রান্তে, এটাই পবিত্র মাহে রমজানের শেষ জুম্মা। আমরা আবার যেই জুম্মা আমরা পাব, সেখানে কিন্তু এই মাহে রমজান থাকবে না। এজন্য এটা রমজানের শেষ প্রান্তে এসে সাদকাতুল ফিতর আপনারা তো আদায় করবেনও, তারপরেও আপনারা বেশি বেশি করে দান সদকা করবেন। কারণ রমজানের দান আর অন্য সময়ের দান অনেক পার্থক্য। অন্য সময় আপনার জন্য 700 টাকা দান করা এটা আপনার জন্য বার্ডেন, কষ্টকর হয়ে যাবে। কিন্তু রমজান মাসে যদি আপনি 100 টাকা দান করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার আল্লাহ আপনাকে সেই 700 টাকা দানের সওয়াব আপনাকে রমজানের কারণে আল্লাহ দিয়ে দেবেন। যেটা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা তো রমজানের একেবারে শেষ প্রান্তে, বিদায়ের ধার প্রান্তে, সামনে আমাদের যে অল্প সামান্য সময় আছে, এই সময়টাটুকু যেন আমরা বেশি বেশি করে দান সদকা করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, ইবাদত করতে পারি। ঈদের দিনটাও যেন আমরা ইবাদতের সাথে কাটাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। সম্মানিত মুসলিমগণ, আপনারা জানেন যে আমরা প্রতি বছর এই মসজিদে ঈদের জামাত আমরা পড়ে থাকি। ঈদের জামাত এই বছর আমরা এই মসজিদে ঈদের জামাতের সময় নির্ধারণ করা হয়েছে সকাল 8টা 30 মিনিটে। সকাল 8টা 30 মিনিটে
এই ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আমরা ধলে ধলে আমরা মসজিদে হাজির হয়ে সবাই একসাথে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে আমরা যেন সেই ঈদের আনন্দ উৎফুল্লার সাথে আমরা নামাজ আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়েন না এখন পড়ে নেন।